নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজ এই ভিডিওতে আমি ফির জাবা পাখির পালন এবং জাবা পাখির প্রজনন সম্পর্কে সম্পূর্ণ ডিসকাস করব আপনাদের সঙ্গে। যারা জাবা ব্রিডার, দেখুন মাথা থেকে আমি অনেকেই এই জাস্ট চিন্তা করছেন হয়তো মার্কেটের এই অবস্থা, তার সঙ্গেই দেখুন মার্কেটের কী অবস্থা আমার জানা। আমি পাখিটাকে সুস্থ রাখা এবং তার থেকে প্রপার ব্রিড পাওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। মার্কেট তো আজ খারাপ আছে, কালকে উঠবে, এটা উঠতে বাধ্য, দুদিন পরে উঠবে না দুদিন আগে উঠবে, কিন্তু মেন জিনিস হচ্ছে আপনাদের তো প্রোডাকশানই তো করতে পারছেন না, সেখানে কি জায়গায় প্রবলেম হচ্ছে। যাবার ওপর অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, যেটা ভাইরাল ভিডিও, আপনারাই প্রচণ্ড সব দেখেছেন, ভালোবেসেছেন ভিডিওটাকে, ভালো আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন। এটা খালি আমি তখন বিশেষ কিছু আলোচনা করিনি, এখন আমি সেটাকে পালন, সেই পাখিটাকে নির্দিষ্টভাবে কিভাবে পালন করবেন এবং তার গুণাগুণ কী, তার সঙ্গে সঙ্গে তার থেকে কি করে সঠিকভাবে প্রজনন নেবেন অর্গানিকভাবে। তো চলুন আমরা এগিয়ে যাই। দেখুন, জাবা ছোটোর ওপর স্প্যারো গ্রুপের সুন্দর একটা পাখি। পোষও যদি ফ্রিকোয়েন্টলি, এটা আমি আমার জাবা পাখির দিক দিয়ে দেখি, পালা বা প্রথম দিকে যে কোনো পাখি ভয় পায়, ধীরে 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 যদি আপনি হ্যাবিট করান বা আপনার সঙ্গে সাইকোলজিক্যালি ম্যাচ করে, তো অটোমেটিক্যালি পালানোর কোনো ব্যাপার নেই। দ্বিতীয় হচ্ছে জাবা ছোটোর ওপর প্রচণ্ড হাডি পাখি, ফিঞ্চের থেকে মনে হয় আমার হাডি পাখি, কারণ অনেক রকম টেম্পারেচার অ্যাবজর্ব করতে পারে, ধরে রাখতে পারে, প্রবলেম কম হয়। কিন্তু এখানেও দেখা যায় যে আপনাদের থেকে কল আসে কারো ডায়রিয়া প্রবলেম, আজকের দিনে বদ্রি পাখির যেন একটা ও অভিশাপ দিয়েছিল, সব পাখিতে লেগে গেছে, এরকম ধরনের ব্যাপারটা। কোনুরেরও ডায়রিয়া হচ্ছে, জাবারও ডায়রিয়া হচ্ছে। তো কেন হচ্ছে একটু চিন্তা করে দেখুন, এটা সলিউশন নয়। কিন্তু হয়তো অনেকে এটা অন্যরকমভাবে করবেন, কিন্তু যদি সঠিক করেন, আপনার প্রবলেম হলে আপনি আমাকে ফোন করলেন, এর সলিউশন কি আমিও বলে দিলাম, সেটা সলভ হয়ে দিকে গেল। কিন্তু কেন হচ্ছে সেটা চিন্তা করুন। আমার সেটআপে যদি এরকম ধরনের কোনো প্রবলেম হতো না, আমি ওটাকে সলভ করার আগে চিন্তা করতাম কেন এই জাবা পাখির তো কোনোদিন ডায়রিয়া দেখিনি, কেন হলো। কেনর মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। হচ্ছে, ফোন করছেন, ওষুধ নিচ্ছেন, কমে যাচ্ছে, এটা কোনো কিন্তু সলিউশন নেই। সারা জীবন ফোনই করে যেতে হবে, ভালো লাগুক খারাপ লাগুক, দিস ইজ প্র্যাকটিক্যাল অ্যান্ড বাস্তব কথা। কিন্তু সারা জীবন হোয়াটসঅ্যাপ করবেন, সারা জীবন ফোন করবেন, শিখতে কিছুই পারবেন না, উল্টে পরে মনে হবে যা সময় নষ্ট হয়েছে পাখিটার পেছনে। কিন্তু পাখিটার কোনো প্রবলেম না, আপনার মেনটেনেন্সের প্রবলেমের জন্য পাখিটা কিন্তু ভুগছে। তো এবার আসছি যে জাভা গরমেও ভালো ব্রিড করে, সঠিক টেম্পারেচার থাকলে শীতেও ভালো ব্রিড করে। জাবাকে পুষতে গেলে বিশেষ কোনো খরচা হয় না, কিন্তু খুব কম খরচায় আপনারা কিন্তু মেনটেন করতে পারি। কারণ জাবার আর একটা নাই, রাইস জাবা বা রাইস গ্রুপের যে এরা ভাত বা ধান খেতে প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য এদের ডেলি ডায়েটের মধ্যে আপনি ধান বা ভাতকে রাখতে পারেন। ধানকে তো নিশ্চয়ই আমি দুটোকেই একটা ব্যালেন্স মাত্রায় রাখি। পোষাই কারণ হচ্ছে খুব ছোট জায়গার মধ্যেও খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করে, বড় জায়গার মধ্যেও অ্যাডজাস্টমেন্ট করে। যাবা আপনি কলোনিতেও ভালো ব্রিড পেতে পারেন। তবে হ্যাঁ, কলোনি কনসেপ্ট মাথায় যদি থাকে, তবুও আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওটা, তাদের জন্য বলে দিই, যখনই কোনো কলোনি আপনি মেনটেন করবেন বা তৈরি করবেন, যে এজ গ্রুপ যেন সমান হয়, নাহলে কিন্তু সমস্ত পাখি কিন্তু ডিস্টার্ব আসে ব্রিডিংয়ের সময়, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এ ব্রিড করবে তো ও করবে না, আর তখন যদি কোনো সাপ্লিমেন্ট ইউজ করেন তখন প্রবলেম হয়ে যাবে। যতদিন জাবা পুষেছি আমি, বিগত ধরুন 1.5-2 বছর হতে চললো, জীবনে কোনো পাখিকে আমি ঝিমোতে দেখিনি। কেন? সেটাই বলতে চাইছি যে মেনটেনেন্স, খাওয়া দাওয়াটাকে ঠিক রাখতে হবে, প্রপার পাখিকে রেস্ট দিতে হবে, সে আপনার কাছে জাবা থাকুক আর গ্রে প্যারট থাকুক। প্রপার রেস্ট, প্রপার যে পাখির যে খাদ্যটা, তাকে ব্যালেন্স মাত্রা আপনাকে প্রোভাইড করতে হবে। জাবা একটা স্প্যারো গ্রুপের পাখি, তার জন্য তাকে অ্যানিম্যাল প্রোটিনটাকে একটু আর ভেজিটেরিয়ান প্রোটিনটাকে ব্যালেন্স করতে হবে। যেটা ধরুন রিসেন্ট আমি একটা এগ ফুড তৈরি করেছি, লোকে আপনারাও নিচ্ছেন। সরি, একটু ধরুন তো, আজকে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, একটু ওয়েট করুন, আমি আনকাট রাখবো ভিডিও। চলুন এগিয়ে যাই। যদি একটু বেঁকে যায় আমি আবার ঠিক করে নেবো। সেটা হচ্ছে যে এগ ফুডটা দিলে আপনার যে অ্যানিম্যাল প্রোটিন আর ভেজিটেরিয়ান প্রোটিন, সেটা ব্যালেন্স হচ্ছে। তা বলে কি আপনি নিজে এগ ফুড দেবেন না? নিশ্চয়ই দিন, কিন্তু সেটা একটা ব্যালেন্সে আমার তৈরি করা আছে। এগ ফুড একবার ট্রাই করে দেখতে পারেন। জাবাকে আপনি সপ্তাহে 2 দিন 3 দিন, আর শীতকালে তো মোটামুটি ধরুন সেটাও 2-3 দিন, আমি এই হিসাবে বলছি। যদি আপনার পাখি ডাইজেশন ঠিক থাকে তাহলে ডেলি এগ ফুড দিন, কোনো সমস্যা নেই।
ভাতের সঙ্গে দিন বা বিনা ভাত দিন, কিন্তু কোনো ভেজিটেবলসকে রাখবেন। জাবা কী কী খেতে ভালোবাসে? ভাত তো খেতে ভালোই বাসে, তবে যে ভাত আমরা যেটা খাই, আপনারা যদি একটু কষ্ট করে একটু এফোর্ট, মানে দেখুন যাদের বড় সেট আপ 200, ধরুন 200 পেয়ার আমাকে ফোন করে 500 পেয়ার 200 পেয়ার পাখি, তখন চাল খরচা বা ধান খরচা বেশি হয়। কিন্তু ধরুন কম খরচায় যদি হয়, মানে কম সেট আপ, ধরুন 20 পেয়ার 10 পেয়ারের পাখি আছে, আমারই তো ধরুন এখন জাবা প্রায় 20 পেয়ার, 20 নয় 10 পেয়ারের মতন জাবা আছে। তো তাদের আমি দেরাদুন রাইস ইউজ করি, ফিঞ্চকেও তাই। দেরাদুন রাইসে ফ্যাটটা কম থাকে, ভাতের চাহিদাও মিটলো, ফ্যাটটাও কম হলো এবং ডাইজেশনও ভালো হয়, একটা স্মেল ছাড়ে। এবং এখন তো তাদের এমন হ্যাবিট হয়ে গেছে, অন্য নর্মাল আমরা যে চাল খাই সেই চাল দিলে, মানে ভাত করে দিলে তারা খায় না, শর্ট করে হ্যাবিট হয়ে গেছে। কিন্তু আমার যেহেতু কম পাখি জাবা, সেই জন্য আমার অল্প খরচায় মিটে যায়। যাদের ধরুন বড়ো সেটা, তাদের তো আপনাদের অন্যরকম মানে জিনিসটাকে মেনটেন করতে হবে। মানে গ্রিন ভেজিটেবলসের মধ্যে আপনি বরবটি, বিনস, গাজর, কুমড়ো, ব্রোকলি এখন তো পাওয়াই যাচ্ছে, ফুলকপি সবই আপনি গ্রেট করে দিতে পারেন। ছোলা, ভুট্টা, গমকে মানে মানে ভিজিয়ে হ্যান্ড গ্রেড বা মিক্সিতে আমরা গ্রেট করে দিতে পারি। জাবাকে আপনি এগ ফুড, চিকেন ফুড আর ফিশ তিনটেকেই প্রোভাইড করতে পারেন। অ্যানিম্যাল প্রোটিনে একটা ব্যালেন্স হবে, যেটা সপ্তাহে ধরুন 3 দিন এগ ফুড দিলেন, একদিন চিকেন ফুড দিলেন, একদিন ফিশ ফুড দিলেন। যারা যারা করছেন তারা যদি এরকম হিসাবে করেন, তাহলে আপনার সঠিকভাবে চলছে। আর জাবা মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে, যেটা বললাম, কলোনিতে যদি করেন এজ গ্রুপ যেন সমান থাকে, আর সেপারেট কেজেও ভালো ব্রিড করে। কিন্তু এখন ফোন কল আছে জাবা হাঁড়ি নিচ্ছে না। দেখুন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে বন্ধুরা, ফার্স্ট হচ্ছে পাখির ব্রিডিং লাইনে যদি সঠিক সাকসেস হতে চান না, একটা কথা ধরে রাখুন, এটা মূল মন্ত্র হচ্ছে এটা। এখানে এই মূল মন্ত্রের মধ্যে দুটো জিনিস, একটা প্রপার নলেজ, সেটা ধীরে 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 আমাদের গ্রো হয়, আর একটা হচ্ছে পেশেন্স। যদি ধৈর্য না থাকে, তাহলে এই ফিল্ড আপনার জন্য নয়। পাখি কিন্তু আবার বলছি, কোনো কিন্তু মেশিন বা যন্ত্র নয় যে যখনই সুইচ অন করলাম, রিমোটে টিপলাম আর অ্যাক্টিভ হয়ে গেল। আমাদের যখন টিভি শুরু হয়ে গেল, ফোন শুরু হয়ে গেল, ওদেরও মন আছে, ওদেরও ইচ্ছা অনিচ্ছা আছে। আপনি জোর জবরদস্তি মেডিসিন নিয়ে, আপনি মেডিসিন আমাকে জিজ্ঞেস করবেন, আমি মেডিসিন বলে দেবো, এক্সে বার্কার এক মেডিসিন বলে দেবো ব্রিডিংয়ের জন্যে। বাট সেটা কি ঠিক? আমরা যখন কোনো রকম আচ্ছা যাই হোক, ওটা আমি কোনো রকমভাবে ডিসকাস করব, ভালো করে বোঝবার চেষ্টা করুন। একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে, ব্রিডিংটা নট এ ম্যাটার অফ যোগ। তো ক্যাপিটা কেন ব্রিড করছে না সেই পেছনে তাকান, মেডিসিন না জিজ্ঞেস করে না আমার থেকে। মেডিসিনের সলিউশন মানে আমরা অলওয়েজ কিন্তু হিউম্যান মাইন্ড, মানে হিউম্যান সাইকোলজি, মানে যেহেতু আমার বার্ড সাইকোলজি আমার সাবজেক্ট, তার সঙ্গে সঙ্গে হিউম্যান সাইকোলজি যেটা বুঝতে পেরেছি এতদিনে আপনাদের ফোন কলসের মাধ্যমে, আমরা অলওয়েজ শর্টকাট খুঁজি। কী করে এই সাইড এদিক ওদিক 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 করে জিনিসটাকে একটা সফলতার জায়গায় নিয়ে যাবে। শর্টকাটে কখনো সফলতা লং টাইমের জন্য আসে না, মাথায় রাখবেন। আসবে 2-1 দিনের জন্য আসবে, আবার ভরাট করে চলে যাবে, মুখ থুবড়ে পড়বেন তখন। কেন পাখিটা ব্রিড করছে না? নিউট্রিশনের প্রবলেম হচ্ছে, ওয়েদার ফ্ল্যাকচুয়েশন কিছু হচ্ছে, বা ওয়েদারটা সুইটেবল নয় তার জন্যে, বা যে মটকি বা হাঁড়িটা দিয়েছেন আজকে ধরুন এরকম তো নয়, ধরুন এরকমও দেখা যাচ্ছে বার্ড সাইকোলজিতে, যে পাখিটা যে হাঁড়িতে বা বক্সে ডিম বাচ্চা করেছে, পরের বারে সেটাতে করতে চাইছে না, তাকে নতুনভাবে একটা প্রোভাইড করা হয়েছে, কারণ তাদেরও পছন্দ অপছন্দ জিনিস আছে। ওই রকম না যে ঘরের একটা জায়গা আছে, আমি একটা পাখি সেট আপ করে নিলাম, ঠিক আছে। তো যেমন আমি একটা রিসেন্ট আমি কীভাবে পাখির সেট আপ তৈরি করে ভিডিও বানিয়েছিলাম, সেখানেও আপনারা ভালোবাসা দিয়েছেন, যে ভিডিওটা দেখেছেন, বুঝতে পেরেছেন অনেকেই। তো সেখানেও এটাও একটা ক্ষেত্রে, যে পাখিটাকে জোর জবরদস্তি ব্রিড করানোর চেষ্টা করবেন না, নিজে আসুক, তখন আপনার মানে আপনি তাকে কিছু জাস্ট খালি টাচ করে করে যাবেন। আমার এই বছর আমি লাভবার্ড থেকে আমি ব্রিড নিইনি মার্কেটের জন্য না, আমার স্পেস ক্যাপাসিটি কম হয়ে গেছে। কিন্তু এসে দেখুন প্রত্যেক দিন কেজি 1-2 করে ডিম পড়ে থাকছে, ডিম নষ্ট হচ্ছে, তারা রেডি টু ব্রিড, প্রপার রেডি টু ব্রিড। আমি যদি আজকেও হাঁড়ি লাগাই, তাহলে 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমি কিন্তু 2-1টা ডিম দেখতেই পাবো, কারণ রেগুলার মিটিং চলছে। দিস ইজ কল্ড ব্রিডিং। এর জন্যে না আমাকে কোনো জোর জবরদস্তি করতে হয়েছে, না আমাকে গালে হাত দিয়ে ভাবতে হয়েছে যে কিভাবে ব্রিড নেব। আমি তো ধরুন আপনাদের সাপোর্ট করছি, আমার কাছে তো মেডিসিনের ভান্ডার রয়েছে, মানে নলেজের, কিন্তু সেখানে কিন্তু ন্যাচারাল খাবার মাধ্যমে তারা কিন্তু এগিয়ে চলেছে তাদের ইচ্ছা অনিচ্ছার মধ্যে দিয়ে। ভালো লাগা, ভালোবাসা, অনেক কিছু ব্যাপার থাকে। মেল ফিমেলকে মানে একে অপরকে খাওয়াচ্ছে মানে তারা যে ফিজিক্যাল রিলেশনশিপ করবে, এরও কোনো মানে নেই কিন্তু। তো এটা আমাদের বুঝতে হবে কিন্তু।
যেটা আপনারা দেখছেন যে একে অপরকে আপনি এক্সপিরিয়েন্স হন আর নন এক্সপিরিয়েন্স হন, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে একে অপরকে খাওয়ানো মানেই কিন্তু এইরকম না যে তারা ক্রস করবে, মানে মেটিং করবে। মেটিংয়ের সিমটমটাই আলাদা। বার্ডস ব্রিডিং সাইকোলজি যদি আমরা স্টাডি করি, সেখানে অনেক কিছু পয়েন্ট আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো, যে তখন মনে হবে যে না, এই পয়েন্টগুলোতে নিয়ে চিন্তা করিনি। কারণ ব্রিডিংও একটা সাইকোলজিক প্রসেস, যেটা শুধু শরীর রেডি থাকলে হবে না, মনও রেডি থাকতে হবে। তো সেই ক্ষেত্রে জোর জবরদস্তি করবে না। যাবার ফ্রিকোয়েন্টলি না, খুব সুন্দর ব্রিড করে, বাচ্চাকে খুব সুন্দর মানুষ করে, তার জন্য তার প্রপার নিউট্রিশন, প্রপার ওয়েদার এবং প্রপার রাত্রিরে রেস্ট প্রয়োজন। এবার আসছি যাবার কী কী প্রজননের প্রবলেম হতে পারে। মেন হচ্ছে জাবা পাখি বোঝার তারিকা যেটা হচ্ছে, মানে মেল ফিমেল। ফিমেল হলে একটু পিঙ্ক হবে, আর নাকের এই জায়গাটা একটুখানি এরকম থাকে। আর মেল হলে একটু গাঢ় রেড হবে, আইরিং মানে রেড হয়ে যায়, মানে জিনিসগুলো যেগুলো দেখবেন আমি পিকচার লাগানোর চেষ্টা করছি, খুব ইজি। কিন্তু জাবাকে প্রথম যখন ধরুন সেলফ ফিডিং বেবি থেকে আস্তে আস্তে সেমি যখন ফুল অ্যাডাল্ট আসবে, ফুল কালার চলে আসবে যে কোনো জাবার, তখন মেল ফিমেল আপনি ওরকমভাবে পৃথিবীরা ব্রিডার ওরকমভাবে মেনটেন করে। আইরিং পরিয়ে বা লেগ রিং পরিয়ে, কাট রিং এখানে পরানোর থেকেও মেন জিনিস হচ্ছে মেল ফিমেল সিলেক্ট করা, ওরকম একটা উপায়। মেল ফিমেল যদি সঠিক থাকে, তাহলে তারা এই যে মানে ধরুন আস্তে আস্তে গরম পড়ছে, এক্সট্রিম গরমে যে কোনো পাখির প্রবলেম, এক্সট্রিম ঠান্ডাতেও যে কোনো পাখির প্রবলেম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা অ্যাভারেজ টেম্পারেচারে আবার খুব ভালো ডিম বাচ্চা করে, বাচ্চাকে খাওয়াও, এরকম না যে বাচ্চাকে খাওয়ায় না, কিন্তু তার প্রপার নিউট্রিশনটা দরকার, জোর করে নেয় প্রপার যে কাজটা নিজে। দেখুন আজকে ধরুন আমি যদি আপনাকে বলি, কথাটা একটু বোঝবার চেষ্টা করুন, যে দাদা প্রত্যেকবারই বলি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা এটা বলা ঠিক আছে, সমস্ত ইউটিউবাররাই বলে বা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররাই বলে যে ভালো লাগে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব আমি বললে আপনি কেন করবেন? আপনার তো ভালো লাগতে হবে, তবে তো করবেন। তেমনি পাখিটাও তেমনি, ওরা ভালো লাগলে সব কিছু যদি ঠিকঠাক মতন হয় তাহলেই ব্রিড করবে। তার জন্যে না, এবার যখন ব্রিড আরম্ভ হলো, এগ লেইং আরম্ভ হলো, তখন থেকে আপনি একটু কিছু হোম মেডিসিনের সাপোর্ট দিলেন বা সাপ্লিমেন্টের সাপোর্ট দিলেন। তবে যারা ভি প্লাস ইউজ করছেন, উইদাউট টেনশানে আপনি পাখি ব্রিড করান, সেটা ন্যাচারাল ডায়েট তার শরীরের যে নিউট্রিশনগুলোকে কমপ্লিট করছে। তবুও বলবো যারা ভি প্লাস ইউজ করছেন, 4X হোক বা গোল্ড হোক, এগ লেইংয়ের সময় এক্সট্রা ক্যালসিয়ামের সাপোর্ট নিশ্চয়ই দেবেন। আগামী দিনে ভি প্লাসের আমি আগামী ক্যালসিয়ামের উপর ভালো রকম কাজ করব, তখন আমি বলেই দেবো যে আর কোনো রকম কিছুর দরকার নেই। এখন যে ক্যালসিয়ামটা আছে, যেহেতু ভি প্লাস সব রকম পাখিতে কাজ করছে, সেই জন্য ক্যালসিয়ামকে একটা ব্যালেন্সের জায়গায় নিয়ে আসা হয়েছে। যার কোনো সময় এগ লেইংয়ের সময় দেখা গেল একটা পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম এক্সট্রা দরকার লাগছে, তখন আপনাকে দিতে হবে। জাবা প্রজনন খুব ভালো করে, প্রজনন খুব ভালো করে, বাচ্চাকে সুন্দর সেলফ ফিডিং করে। কিন্তু কী প্রবলেম দেখুন এখানে হচ্ছে যে আবার হঠাৎ করে মুডও এদের বদলে যায়। বাচ্চাকে না খাওয়ানোর অনেক রকম কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ওয়েদার, দ্বিতীয় হচ্ছে তার সাইকোলজি। জাবা যদি বন্ডিং পেয়ার হয়, তাহলে সে বাচ্চাকে খুব ভালো সুন্দর মানুষ করবে। জাবা যদিও নন বন্ডিং পেয়ার হয়, হঠাৎ করে আবার মানে ডিম পেড়ে দিয়ে আবার তারা ব্রিডিংয়ে আর চলে আসবে। ফলে এখানে কিছু বুঝে সুঝে সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে। তবে আবার বলে এখানে একটা জিনিস বলে রাখি, দেখবেন যদি ডিম পেড়ে ডিমে তা দিচ্ছে না, তাহলে কার্বোবেস 30 আর কালিফস 6X এখানেও আপনারা অ্যাপ্লাই করে সাহায্য নিতে পারেন। মেন্টাল ডিসঅর্ডার যেগুলো হয়, যে তাদের মুড বদলে গেছে, ওয়েদার কিছুটা স্বাভাবিক হওয়াতেই তাদের মুড লেগে গেছে, তাদের মনে হচ্ছে আবার মেটিং করি, তাহলে এই ডিমগুলো যদি ফার্টাইল হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে অনেক সময় কী হয়, জাবাতেও অনেকে ফস্টারিং করে, সেটা জাবা টু জাবা আপনি করতেই পারেন। জাবার ব্রিডিংয়ের আর একটা সমস্যা হচ্ছে বাচ্চাকে মেরে ফেলা। অনেক সময় কী হয়, ওদের সাইকোলজি একটু প্রবলেম হয়। জাবা যেহেতু হাঁড়িতে বা আমার দেখবেন ফ্রেঞ্চের ঝুড়িতে যাবে, সেখানেও কিন্তু এত বড় বড় বাচ্চা হয়েছে, বাচ্চার গ্রোথের কোনো প্রবলেম নেই এবং ন্যাচারাল ব্রিডে হয়েছে। কিন্তু তো সেখানে কিন্তু ওই কালিফসের সাহায্যটা কন্টিনিউ রাখবেন। কিন্তু অ্যাম্বিপ্লেক্স বনিসন এখানেও কাজে লাগবে, দিনে 4 বার কি থেকে 5 বার, ওই 1 বার 2 বারের গল্প নেই কিন্তু এখানে। প্রপার ডোজ ইউজ করুন। ডোজ আপনারা মারাত্মক লেভেলে ভুল করেন, প্রপার ডোজ ইউজ করুন। সারা এদিক ওদিক ভিডিও দেখে ডোজের প্রবলেম করছেন আর বলছেন যে মেডিসিনটা কাজ করছে না, অ্যাম্বিপ্লেক্স কাজ করছে না। ব্রিডিংয়ের সময় বাচ্চা মানে গ্রোথের দিক দিয়ে অ্যাম্বিপ্লেক্স যদি কাজ না করে, এটুকুনি আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী বলি, কোনো মেডিসিন কাজ করবে না। কারণ অ্যাম্বিপ্লেক্স মারাত্মক একটা মেডিসিন বাচ্চার গ্রোথের দিক দিয়ে, এর থেকে ভালো মেডিসিন হয়তো ভেটেরিনারিতে আর কিছু নেই আমার মনে হয়।
এতদিনের যে এক্সপিরিয়েন্স করেছি আমি, কারণ খুব খুব গুড মেডিসিন, ডাইজেশন করতে সাহায্য করে, যেটা বাচ্চা গ্রোথে ওভারঅল গ্রোথে সাহায্য করে, সেটা জাবা হোক ককটেল হোক আর যাই হোক, কিন্তু তাকে একটা প্রপার ডোজ আনতে হবে, কত লিটার জলে কত কত এমএল জলেতে সেটা, কারণ এখানে বাচ্চা কিন্তু মা বাবার ওপর ডিপেন্ডেবল, ফলে ডোজ অলওয়েজ বেশি হবে। ধীরে 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 এখানে ক্যালসিয়াম মাল্টিভিটামিন, এবার ধরুন আপনি হোমিওপ্যাথিকে গেলে হোমিওপ্যাথিকে তার রেমেডিস আছে, ন্যাচারালে গেলে ন্যাচারালে তার রেমেডিস আছে। তো এটার অনেক রকম আমি একাধিক ভিডিও এই চ্যানেলেই রয়েছে, বা শান্তনু বার্সকার হিন্দি চ্যানেলটায় রয়েছে, গিয়ে ফলো করে একটু খুঁজতে হবে। দেখুন ফ্রিতে তো জিনিসটা, সেই জন্য একটু খোঁজার সময়টা দিন, তাহলে দেখবেন পরিশ্রমটা কাজে লাগছে। আমি যদি অনেকে বলেন দাদা লিঙ্কটা পাঠিয়ে দিন, আমার অত সময় নেই যে লিঙ্ক পাঠানো আপনার, আমি নিজেই জানি না কোনটা কী ভিডিও রয়েছে। শান্তনু বার্সকার চ্যানেলে দেখুন 1000-এর ওপর ভিডিও, তা 1000-এর ভিডিও আমি সমস্ত কিছু ছেড়ে ওরকমভাবে আমি খুঁজতে পারবো না, আপনি একটু খুঁজুন আপনার সময় অনুযায়ী, কিছুই নয়, চ্যানেলে গিয়ে জাস্ট টপিকটা লিখুন /শান্তনু বার্সকার, বা আপনি ডাইরেক্ট ইউটিউবে লিখুন সাপোজ বি কমপ্লেক্স শান্তনু বার্সকার, ইউটিউব তো আপনাকে সাহায্য করবে ভিডিওটাকে বার করে পরপর যা আমি ওই রিলেটেড ভিডিও বানিয়েছি সব আপনাকে আপনার চোখের সামনে রেখে দেবে, আপনি চুজ করবেন কোনটা দেখবেন। তো জাবা ওভারঅল অ্যাট দ্য এন্ড একটাই কথা, খুব সুন্দর পাখি, খুব সোশ্যাল বার্ড, একসঙ্গে থাকতে পারে, ভালোবাসে, মারপিট যে কোনো পাখির মধ্যেই হতে পারে, কিন্তু আবার মারপিটটা একটু ইউনিক, মানে এর লেজ ধরে ওর এ ধরে টানে, খুব ইউনিক কনসেপ্ট। মানে যাবার জীবনে কোনো দিন ডায়রিয়া আমি দেখিনি, কিন্তু ডায়রিয়া শুনতে পাচ্ছি এবং চিকিৎসাও করছি ডায়রিয়ার। মেন জিনিস যে কোনো যাই পাখি পুষুন বা পুষছেন, ডাইজেশন আর ইমিউনিটিতে খেয়াল রাখুন। জাবাকে এই সময় যে কোনো পাখি আপনি পুষুন না কারণ এই সময় যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, অসিমাম স্যান্টাম মাদার, অর্শগন্ধা মাদার, কার্বোভেজ 30, তিনটে মেডিসিনকে পাঞ্চ করে দিনে 2বার করে সঠিক মাত্রাতে ইউজ করুন, আপনার পাখির ইমিউনিটির সমস্যা হবে না, গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের সমস্যা আসবে না। আর ধীরে 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 পাখিটা সিজনেবল যে চেঞ্জেস, যে ট্রানজিশন যে প্রবলেম হয়, ঠান্ডা লেগে যাওয়া, ইনডাইজেশন প্রবলেম, ডায়রিয়াতে চলে যাওয়া, এই প্রবলেমগুলো হবে না। আর জাবা অলওয়েজ পালন করতে পারেন। আজকের যে জাবার প্রাইস, মার্কেট প্রাইস, আগামী দিনে নিশ্চয়ই উঠবে, ধীরে ধীরে সব উঠবে, একদিনে কিন্তু ওভারনাইট কিছু হবে না। সেই জন্যে যাদের কাছে আছে অল্প স্টক রাখুন এবং ভ্যারাইটিস অফ খাদ্যতে পরিণত করুন। এই যে সিডের দাম বেড়ে যাচ্ছে, দানার দাম বেড়ে যাচ্ছে, চিন্তা করলে হবে না, পাখিটা ভালোবাসার জিনিস। জীবনে তো এত কিছু শাকসবজির দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এত, তাহলে কি ফ্যামিলি ছেড়ে সবাই চলে যাচ্ছে? তা তো নয়, ফ্যামিলিকে আরও কীভাবে সঠিকভাবে সার্ভাইভ করা যায় সেটা আমরা চিন্তা করছি, তো পাখিটাকে কেন ছাড়বো? তার মানে সেই জায়গাটা একটু চিন্তা করুন, তাহলেই দেখবেন আপনি রাস্তা পাচ্ছেন। মানুষ চিন্তা করলে রাস্তা পায়, চিন্তা না করলে আপনি কেন রাস্তা পাবেন? তো সেই ক্ষেত্রে সিড মিক্সটাকে সঠিক রাখুন এবং লাস্টে যেতে যেতে একটাই কথা, সিড মিক্সটার মধ্যে আপনি বড়দানা কাগনি ডিলাক্সের এটা রাখুন, ওটস রাখুন, ধান তো থাকবেই, জব থাকবে, ক্যানারি থাকবে, মিলেট থাকবে, বাজরা থাকবে, মাইলো থাকবে। এটা হচ্ছে জাবার সিড মিক্সের কথা, এটা আমি নিজে প্রোভাইড করি, সেই জন্য আপনি এবার ধরুন আপনার মনে হয় না জাবা বাজরা, কারণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেন সঠিক মাত্রাতে থাকে পাখি স্পিসিস অনুযায়ী। লাভবার্ডের একরকম, ককাটেলের একরকম, জাবার একরকম, এবং জগতের যত পাখি আছে সব আলাদা আলাদা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের ব্যালেন্স করতে হয়। তো এইটা সিড মিক্স রাখুন, আর সফটফুড তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এইভাবে চলুন, আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয় ফোন করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু সলিউশন বার করার চেষ্টা করুন যে কেন আপনার সেটআপে জাবাটার এই প্রবলেমটা হচ্ছে। নমস্কার।